সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। এনজিওর একটি বিশাল নিয়োগ নিয়ে আমি চলে আসছি আপনাদের মাঝে। এইচএসসি এবং অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন। প্রায় সকল জেলা থেকে 700 লোক নেওয়া হবে। বিচ এনজিও থেকে একটি বিশাল নিয়োগ দেওয়া হয়েছে, এটি একটি জরুরি নিয়োগ। পেজটিতে পুরো নিয়োগটি দেখতে পাচ্ছেন। এই পুরো নিয়োগটি আমি বড় আকারে সুস্পষ্টভাবে তুলে ধরবো আপনাদের মাঝে। বিচ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023। শুধুমাত্র 2টি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। প্রথম পদের নাম মাঠ কর্মকর্তা গ্রেড 1, পদ সংখ্যা 400টি। এখানে বেতন দেওয়া হবে 20,000 থেকে 24,000 টাকা। বয়স সর্বোচ্চ 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এরপর 2 নাম্বার রয়েছে পদের নাম মাঠ কর্মকর্তা গ্রেড 2, পদের সংখ্যা 300টি। এখানে বেতন দেওয়া হবে 19,000 থেকে 23,000 টাকা। বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। কোনো ধরনের কোনো অভিজ্ঞতাই লাগছে না অ্যাপ্লাই করার জন্য। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ঠিকানা বরাবর পরিচালক প্রশিক্ষক ও মানব সম্পদ বাংলাদেশ, এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস প্রধান কার্যালয়, বাড়ি নং 8B রোড নং 29, গুলশান 1, ঢাকা 1212। এই ঠিকানা বরাবরই কিন্তু আপনাকে ডাকযোগে পাঠাতে হবে। এছাড়াও সার্কুলারটিতে আবেদন প্রক্রিয়া দেখতে পাচ্ছেন। এই সার্কুলারের যে আবেদন প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা আপনি সুস্পষ্টভাবে ভালোভাবে পড়ে নেবেন এবং পরীক্ষার স্থান এবং পরীক্ষার ফি এই বিষয়টুকু ভালোভাবে পড়ে নেবেন। সবশেষে আমি এনজিওর সামারিটি তুলে ধরবো যেন আপনাদের পুরো সার্কুলারটি বুঝতে সুবিধা হয়। আবেদনযোগ্য জেলা সকল জেলা, চাকরির ধরন এনজিও চাকরি, এনজিও সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিচ এবং পদের সংখ্যা 700 জন। বয়সসীমা 22 থেকে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অনার্স মাস্টার্স। আবেদনের শেষ তারিখ 18 জুন 2023। আবেদনের মাধ্যম ডাকযোগে। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।